গুড মর্নিং ফ্রেন্ডস। টাইম হচ্ছে ৯টা ৮। কিছুক্ষণের মধ্যেই মার্কেট ওপেন হতে চলেছে। নিফটি আজকে কিছুটা গ্যাপ ডাউন ওপেনিং দিয়েছে। খুলতে চলেছে ২৪,১৭৫ কালকের থেকে ৪৩ পয়েন্ট নিচে গ্যাপ ডাউন ওপেনিং দিতে চলেছে এইখানে। যদি আমি এটি 15 মিনিট ক্যান্ডেলে দেখি কি হবে। তো বন্ধুরা, আমি এইখান থেকে আজকেও একটি রেড ক্যান্ডেলই এক্সপেক্ট করব। এটি ডে ক্যান্ডেল আছে নিফটির। তো দেখি এখানে ওপেন হয়ে মার্কেট কি করে। এরকম টাইপের ক্যান্ডেল ফর্ম হতে পারে। বাট দেখা যাক। আজকে নিফটির মান্থলি এক্সপায়ারি আছে। যে ক্যাশ সিস্টেম মার্কেটে চালু হয়েছে তার বড় ইমপ্যাক্ট আজকে মার্কেটে পড়তে পারে। তো আজকে মার্কেট ভোলাটাইল থাকতে পারে, একটু সতর্ক থাকতে হবে। বাট দেখা যাক, মার্কেট আগে এখানে ওপেন হোক। এবার এই লেভেলটাও কিন্তু ইম্পর্টেন্ট থাকছে নিচে, যে এইখানে সাপোর্ট নিচ্ছে কিনা। বিশেষ করে ২৪,০০০ লেভেল তো অনেক নিচেই আছে, কিন্তু ২৪,১৫০ এই লেভেলটি নিচের দিকে একটি সাপোর্ট হিসাবে কাজ করতে পারে। বাট আমি দেখব এই লেভেলে মার্কেট ওপেন হয়ে কি করতে চাইছে। প্রথমেই নিচের দিকে ব্রেকডাউন করে নাকি উপরে সাস্টেন করে, সেটার উপরে ডিপেন্ড করবে আমার ট্রেড আজকে কি করব। ওয়েট অ্যান্ড ওয়াচ মোডেই থাকবো। নিচে এই সব লেভেল পর্যন্ত একটি গ্যাপ আছে, এই গ্যাপটা আজকে ফিল হওয়ার সম্ভাবনাও রয়েছে। তো দেখি সেরকম যদি অপরচুনিটি পাই এই গ্যাপটা ধরা যায় কিনা। উপরের ট্রেড নিতেও আজকে আমি দূরে থাকবো, উপরের দিকে ট্রেড আমি নেব না। নিচের দিকে যদি কোনো অপরচুনিটি পাই তাহলে দেখা যাবে। প্রিমিয়াম দেখি কোথায় ওপেন হচ্ছে। স্ট্রাডল চার্ট, স্ট্রাডল খুবই ইম্পর্টেন্ট। কালকে ১২৫ টাকায় বন্ধ হয়েছিল, আজকে হয়তো ১০০ লেভেলে খুলতে পারে। তারপরে দেখি স্ট্রাডলে যদি কোনো স্পাইক আসে, সেখান থেকে যদি নিচে যাওয়ার চেষ্টা করে তখন একটি ট্রেড ইনিশিয়েট করা যেতে পারে। তো লেটস সি, দেখা যাক মার্কেট কি রিয়াক্ট করে ওপেন হওয়ার পরে। তারপরে যদি কোনো ট্রেড সেটআপ খুঁজে পাই নেওয়ার চেষ্টা করব। কিন্তু আমি আমার সেটআপ ফলো করব, ডিসিপ্লিন মেইনটেইন করব, আর পেশেন্সলি ওয়েট করব। তো যতক্ষণ না আমার সেটআপ কোনো ইন্ডিকেশন দেবে ট্রেড নেওয়ার জন্য, ততক্ষণ ওয়েট অ্যান্ড ওয়াচ মোডেই থাকবো। তারপরে দেখি মার্কেট কি করে, বাকিটা যে আউটকাম সেটা তো মার্কেটই দিবে। বাট আমার কাজ শুধু সেটআপ ফলো করা, ডিসিপ্লিন থাকা আর পেশেন্সলি ওয়েট করা। তো দেখি বন্ধুরা মার্কেট কি করছে ওপেন হওয়ার পরে। বন্ধুরা এখন টাইম হচ্ছে 10টা ৩৯। প্রথমেই বন্ধুরা মার্কেট ওপেন হয়ে একটি ইমিডিয়েটলি ডিপ লাগায়, এটি প্রায় ১ মিনিটের মধ্যে একটি ডিপ লাগায়। তারপরে কিন্তু মার্কেট আবার ৫ মিনিটের মধ্যে রিকভারও করে যায়। তো মার্কেটে কিন্তু ভোলাটিলিটি খুব আছে প্রচণ্ড পরিমাণে, যেহেতু আজকে মান্থলি এক্সপায়ারি। এবং স্টক মার্কেটে, ইন্ডিয়ান স্টক মার্কেটে যে ক্যাশ সিস্টেম চালু হয়েছে আজকে তার বড় প্রভাব পড়তে চলেছে, কেননা আজকে মান্থলি এক্সপায়ারি, যার জন্যই এই ভোলাটিলিটি ক্রিয়েট হচ্ছে। তো বন্ধুরা প্রথমে যখন মার্কেট এইভাবে ১ মিনিটের মধ্যে নিচে চলে গেল এতটা, আমি এই মুভটি ধরতে পারিনি। পরে এইখান থেকে আবার রিকভার করে চলে গেল। তো সেই মুভটাও আমি ধরতে পারিনি। কেননা এটি হাইলি রিস্কি, খুবই ভোলাটিলিটি দেখাচ্ছে মার্কেট। তারপরে আমি একবার ভাবলাম এইসব লেভেলে মার্কেট নিচে যেতে পারে। এখানে আমি একটি ট্রেড নেওয়ার চেষ্টা আ করছিলাম, বাট প্ল্যান করছিলাম। কিন্তু আমি এতটা ভোলাটিলিটি দেখে আমি আর সাহস পেলাম না। তো এই ট্রেডটিও আমার মিস হয়ে গেছে। তো বন্ধুরা আমি এখন পর্যন্ত কোনো ট্রেড সেটআপ আমার অনুযায়ী খুঁজে পেলাম না। তো নো ট্রেড এখন পর্যন্ত। আমার যদি অর্ডার দেখি, এখানে কোনো অর্ডারও নেই, পজিশনও নেই, কেননা আমি ট্রেডে এন্ট্রি নিতে পারিনি। বাট মার্কেট এরপরে কি করে সেটি দেখার বিষয়। কিন্তু আমি যতদূর দেখতে পাচ্ছি হয়তো আজকে আমার আর কোনো এন্ট্রি নেই। তো মার্কেট যে লেভেল আছে এটি একটি ইম্পর্টেন্ট লেভেল। উপরে এখানে রেজিস্ট্যান্স পেয়েছে এবং নিচে দেখতে হবে এটি সাপোর্ট হিসাবে সারাদিন মার্কেট কাজ করে কিনা। এবং আমার মনে হয় আজকে ভোলাটিলিটি ক্রিয়েট করে এর মধ্যেই থেকে যাবে মার্কেট। তো আজকে যেহেতু মান্থলি এক্সপায়ারি, মার্কেট খুবই ভোলাটাইল থাকতে পারে। যেহেতু কালকে আমার প্রায় 31,000 গ্রিন ছিলাম। তো আননেসেসারি আজকে ট্রেড নিয়ে লস করার থেকে ওয়েট করাটাই আমি বেশি প্রেফারেবল মনে করছি। কেননা বন্ধুরা মার্কেটে বিশেষ করে অপশন মার্কেটে টিকে থাকতে হলে কিন্তু প্রফিটকে আপনাকে ধরে রাখতে হবে এবং ডিসিপ্লিন মেইনটেইন করে চলতে হবে। কেননা এটা ডিসিপ্লিনের গেম। এমনিতেই অ্যাজ পার সেবি রিপোর্ট 88% রিটেল ট্রেডার কিন্তু অপশন মার্কেটে লস করে থাকে। তো বন্ধুরা আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি অপশন ট্রেডিংয়ে প্রফিটেবল থাকতে হলে কিন্তু আপনাকে প্রফিটগুলোকে সাস্টেইন করাতে হবে। অর্থাৎ যেদিন প্রফিট করবেন আপনাকে তারপরে একটু অ্যালার্ট হতে হবে। অর্থাৎ যে প্রফিটটা করলেন সেটি যেন পরের দিন আবার চলে না যায়। তো সেইজন্যই আজকে আমি একটু অ্যালার্ট ছিলাম। যদিও এই মুভটি আমি একবার চেষ্টা করেছিলাম এন্ট্রি নেওয়ার জন্য প্ল্যান করছিলাম, বাট আমি আর এখানে সাহস পেলাম না বলে আর এন্ট্রি করিনি। তো যাই হোক, নো ট্রেড ইজ অলওয়েজ গ্রেটার দ্যান লস। তো বন্ধুরা আজকের মার্কেটের লার্নিং আমি এটাই নেব, যেহেতু আজকে মার্কেট ভোলাটাইল থাকতে পারে, সেই ভোলাটিলিটি অ্যানালিসিস করে আমি এটাই পেলাম যে আজকে মার্কেটটা শুধু ওয়াচ করাটাই বেটার হবে এবং নিজের যে প্রফিটটা থাকে সেটি সাস্টেন করানো খুব ইম্পর্টেন্ট। তাহলেই কিন্তু লং টার্মসে সাস্টেন করা যায় বন্ধুরা। আর অপশন ট্রেডিংয়ে আপনাকে সাস্টেন করতে হলে কিন্তু ম্যাক্সিমাম দিন হতে পারে আপনাকে কোনো ট্রেড দিল না, নো ট্রেড।
আর মার্কেট ট্রেড দিলেও যদি আপনার সেটআপ অনুযায়ী না মেলে, বিশেষ করে আমি তো ট্রেড একদমই করি না। যেহেতু আমার সেটআপ অনুযায়ী ছিল না, আমি এখানে সাহস পেলাম না। তো কোনো ব্যাপার না, আমি আজকের দিনের জন্য মার্কেট ছেড়ে দিলাম। মার্কেট আবার অপরচুনিটি দিবে, আবার আসবে। মার্কেট ডেইলি খোলা থাকে স্যাটারডে, সানডে বাদে। কিন্তু নিজের ক্যাপিটালটি থাকতে হবে ডেইলি মার্কেটে এসে ট্রেড করার জন্য। তো এই প্রিন্সিপাল নিয়েই আমি মার্কেটে আছি বন্ধুরা। তো আজকের জন্য এটুকুই থাকছে। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে কাম, স্টে ফোকাসড অ্যান্ড অলওয়েজ প্রোটেক্ট ইউর ক্যাপিটাল। দিস ইজ প্রাইস প্যারাডক্স। থ্যাংক ইউ।